বছরের শুরুতেই নতুন চমক নিয়ে হাজির হয়েছে ইরান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগেই পারমাণবিক অস্ত্র ইস্যুতে সম্ভাবনার দ্বার খুলেছে ইরানের। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে একটি পারমাণবিক চুক্তি সই হয়। সেই চুক্তির অংশীদার ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 6 শক্তিধর দেশ, যার মূল উদ্দেশ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা আর প্রতিদান হিসেবে তেহরানের ওপর আরোপিত বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র সহ বাকি 5 দেশের। তবে জটিলতা তৈরি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম মেয়াদে ইরানের প্রতি বেশ ক্ষিপ্তই ছিলেন মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। এরপর নিষেধাজ্ঞার কবলে বাঁধেন ইরানকে। অভিযোগ, চুক্তি ভঙ্গ করেছে তেহরান, পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে মুদ্রাস্ফীতি হয় দেশটির, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম অবস্থা ইরানিদের। এবার সেই নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশটি। আগামী 13 জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপের 3 দেশের সাথে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান। 1 জানুয়ারি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার আগেই ইরানের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আলোচনায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে সমঝোতা হবে কিনা সে বিষয়টি পরিষ্কার করেননি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদি। গত নভেম্বর মাসেও ইউরোপের ওই 3 দেশের সাথে আলোচনায় বসে তেহরান, দাবি জানায় বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের। যদিও পশ্চিমা মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স অভিযোগ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তাই তারা কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। এদিকে পারমাণবিক অস্ত্র পর্যবেক্ষণে কাজ করা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। গত ডিসেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি জানান, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করতে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। সাধারণত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা 90% হলে সেটা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়, আর এটি মজুদ করার পথেই এগুচ্ছে ইরান, এমন শঙ্কা রাফায়েল গ্রসির। যদিও তেহরানের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির জন্যই ইউরেনিয়ামের উপস্থিতি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েলি আগ্রাসন থামাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক অস্ত্র সহায়তা দিচ্ছে ইরান, এমন অভিযোগও রয়েছে পশ্চিমাদের। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার নিরীহ মানুষদের প্রতি অত্যাচার প্রতিরোধ করতে বারবার হুঙ্কারও দিয়েছে তেহরান। তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভেঙে পড়বে, সেই সঙ্গে পরিবর্তন আসবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। সৃজন মাহমুদ, নিউজ 24।